কেমন আছো আমার প্রিয় বন্ধুরা? তোমরা সবাই, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর দেখো আবারও চলে আসলাম নতুন একটা ব্লাউজের পিঠের ডিজাইন নিয়ে চলে আসলাম। ইউনিক একটা ডিজাইন, এটা কিন্তু মার্কেটে খুব চলছে। তার আগে না আমি অস্ত্র কাপড়টা সাইজ মতো কেটে নিয়েছি, তারপরে না ব্লাউজ পিসে দিয়ে এই যে ব্লাউজ পিসটা কেটে নিচ্ছি। আর পিঠটা কিন্তু এখন কাটবো না, পিঠটা পরে কাটবো যখন ডিজাইন করব তখন। তাহলে তোমরা বন্ধুরা দেখতে থাকো। কাপড়ের সাথে ব্লাউজ পিসটা পিন লাগিয়ে কিন্তু কাটতে হয়েছে। কতখানি পাতলা তোমরা দেখেই বুঝতে পারছো ব্লাউজ পিসটা কত পাতলা। তার জন্য কিন্তু পিন দিয়ে প্রথমে লাগিয়ে নিয়েছি, তারপরে কিন্তু আমি ব্লাউজ পিসটা কেটেছি। তো দেখো যেদিকে ধরছি সেদিকেই গোটা হয়ে যাচ্ছে। তোমরা যদি এরকম পাতলা কাপড় দিয়ে ব্লাউজ পিস মানে কাটবা, তো অস্ত্রর থেকে একটু বেশি বেশি করে কাটবা, তাহলে কি হবে মানে সেলাই করতে একটু সুবিধা হবে, যেদিকে গেলে কি কোনো অসুবিধা নেই। তো আমার একটু বেশি কাপড় লাগবে ডিজাইন করতে, তার জন্য কিন্তু আমি বেশি করে ব্লাউজ পিসে মানে ব্লাউজ কাটার সময় বেশি করে রাখতে পারিনি, অল্প অল্প তথাপি রেখেছি। তো দেখো চারোপাশ তো আমার সেট করা হয়ে গেছে। তো মাঝখানে যে পিঠের দাগগুলোতে আমি একটা করে সেলাই দিয়ে দিয়েছি, কাটতে যাতে অসুবিধা না হয়। পাতলা কাপড় তো যদি গোটা হয়ে যায়, তার জন্য আমি প্রথমে সেলাই ফেলে দিয়েছি। আর এগুলো দেখো টেকিন, একটা পিঠের টেকিন কিন্তু আমি মার্ক করে নিয়েছি। তো ওই মার্কটা দিয়ে আরেক পাশে মার্ক উঠিয়ে নিয়েছি, ছাপটা উঠিয়ে নিলাম আর কি। তো প্রথমে এইভাবে সেলাই করে নিচ্ছি, নাহলে ওই যে টেকিনটা ভালো করে কিন্তু সেট হবে না। তার জন্য প্রথমে এইভাবে সেলাই দিয়ে দিলাম, তারপরে এবার টেকিনগুলো সেলাই করব। তাহলে যায় ভিতরে কাপড়টা একদম জড়ো হবে না। এক সময় দেখবে এরকম টেকিং বানাতে যদি এরকম লম্বা প্রথমে সেলাইটা না দেওয়া হয় না, এইভাবে টেকিংটা যদি বানানো হয়, তাহলে দেখবে এক এক সময় কী হবে মানে অস্ত্র কাপড় সেলাই পড়ে, টেকিং ভিতরে মানে ব্লাউজ পিসে কিন্তু টেকিং পড়ে না। তার জন্য এইভাবে সেলাই করে দিলে কিন্তু ভালো হয়। তারপরে দেখো পিঠে যে সেলাই দিয়েছিলাম দাগে দাগে, তো আমি পিঠটা কেটে দিয়েছি এখন। তো একটা দেখো তার আগে আমি লটকন বানাবো, তার জন্য একটা ঠিপি নিয়ে নিলাম। ঠিপির সাহায্যে এরকম গোল গোল করে কেটে নিচ্ছি। অনেকগুলো কাপড় লাগবে, দেখো সবগুলো আমার কাটা হয়ে গেছে যতখানি আমার দরকার। তো এরকম দেখো ডরি নিয়ে নিয়েছি লটকনের জন্য, 1 মিটার নিয়েছি। তো হাফ মিটার করে দেখো মাঝখানে কেটে নিলাম। তাহলে বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে লটকন বানাচ্ছি। দেখো আমার ছোট ছেলে মেশিনের উপরে উঠে পড়েছে। একটা তো লটকন আমার হয়ে গেছে, সেম আরও একটা এভাবে বানিয়ে নেব। এই যে দেখো 2টা লটকন আমার বানানো হয়ে গেছে, দেখো কত সুন্দর দেখা যাচ্ছে। এবারে নিয়ে নিলাম ব্লাউজের দোনো পাশ পিঠ যে কেটে নিয়েছি। তো তার আগে নিচে না পট্টি দিয়ে দেবো, পট্টিটা এখনও লাগাইনি নিচে। তো দেখো আমি পট্টিটা লাগিয়ে নিই, তারপরে বলছি তোমাদেরকে তারপরে কিভাবে কি সেলাই করেছি। এই যে এক পাশে আমার পট্টি লাগানো হয়ে গেছে, সেম আরেক পাশেও এভাবে পট্টি লাগিয়ে নেব। তো দেখো আমার 2টা লাগানো হয়ে গেছে। তার আগে দেখো নিচে যে ডিজাইনটা করব সেই ডিজাইনটার জন্য এরকম করে কাপড় কেটে নিয়েছি। তো মাপেও বলছি তোমাদেরকে, দেখো 9.5 ইঞ্চি নিয়েছি লম্বাতে, আর চওড়াতে 3 ইঞ্চি নিয়েছি। তোমরা চাইলে এখানে কম বেশি করতে পারো, তোমরা চাইলে চওড়াটা একটু বেশিও রাখতে পারো কমও রাখতে পারো, সেটা তোমাদের উপরে।
তো আমি এরকমই রেখেছি, 3 ইঞ্চি রেখেছি। তো তারপরে এভাবে দড়িটা দিয়ে উল্টো পিঠ কিন্তু এগুলো, তো এভাবে 3 পাশে সেলাই করে নেব। তো সেম আরেকটাও এরকম সেলাই করে নিয়েছি। এবার আমি কি করব, পাল্টিয়ে দেবো, যেরকম দড়িটা যেন ভিতরে থাকে সেই হিসাবে। দেখো মন দিয়ে দেখলে কিন্তু তোমরাও করতে পারবে। তো দেখো এভাবে মাঝখানে দড়িটা রয়ে গেছে, এবার চারপাশে সেলাই করে নেব। এই যে চারপাশে সেলাই হয়ে গেছে, দেখো মাঝখানে একটু ফাঁকা রেখেছি, তারপরে আবার একটা সেলাই দিচ্ছি। তো সেম আরেকটাও এই পাশে মাঝখানে কিন্তু দড়িটা আছে, তার দুপাশে কিন্তু দুটো সেলাই দিয়েছি। এই যে দেখো এক পাশটা তো সেলাই করা হয়ে গেছে, তো আরেক পাশটাও সেম এরকম সেলাই করে নেব। তো দেখো দড়ির থেকে কাপড়গুলো কি সুন্দর খসছে, কিন্তু এইভাবেই সেলাই করতে হবে। তো দেখো দুইটা আমার সেলাই করা হয়ে গেছে, এবার ব্লাউজে সেট করে নিচ্ছি। দেখো আমি 3 ইঞ্চি দিয়েছি, কতখানি এসেছে ব্লাউজের, তো তোমরা তোমাদের মন মতো দিতে পারো। আমার কাস্টমারের যেরকম মানে ডিমান্ড ছিল সেরকমই করেছি, আমার মন মতো তো আমি করতে পারবো না। যে ডিজাইনটা সেট করার পরে এই যে ব্যাক পট্টি আবারও একটা লাগিয়ে দিচ্ছি। তো আমি শুলটা পিঠে লাগিয়েছি, তো এটাকে আবার উল্টিয়ে আবার একটা চাপ সেলাই দিয়েছি, তারপরে কিন্তু এটাকে মুড়িয়ে আরেকটা সেলাই দিচ্ছি, যাতে সেলাইটা ফিনিশিং দেখা যায়, ব্লাউজটা দেখতে যাতে ফিনিশিং দেখা যায়, তার জন্য। দেখো এই যে সেম আরেক পাশেও সেভাবে সেলাই করে নিয়েছি। তো দেখো এবার পুরো লুকটা দেখো কিরকম লাগছে ব্লাউজের। এখন কিন্তু মার্কেটে এটা খুব ট্রেন্ডিং চলছে, খুব ভাইরাল একটা ব্লাউজের পিঠের ডিজাইন এটা। তোমরা চাইলেও এরকম ঘরে বসে এভাবে সেলাই করতে পারো। একদম রেডি হয়ে গেছে, তো এটা টাইট করে বেঁধে দেবে, তোমরা তোমাদের মতো করে বানবে, কতটুকু তোমাদের কীরকম দরকার। তো বন্ধুরা ফাইনাল লুক এই যে ব্লাউজের, তো তোমাদের কাছে কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে।